সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 13ই ফেব্রুয়ারি রোজ শুক্রবারের আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়ে। কেমন থাকবে শুক্রবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সারা দেশের 8 বিভাগ সহ 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি রইল বিস্তারিত তাজা আপডেট। দর্শক মণ্ডলী, আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক মণ্ডলী, আবারও কিন্তু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এই মাসের শেষের দিকে কিন্তু কাল বৈশাখীর ঝড়ের কিন্তু তাণ্ডব লক্ষ্য করা যেতে পারে। আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 ঘন্টায় দেশের কোন কোন অঞ্চলের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। যেহেতু শীত প্রায় শেষের দিকে, এবার কিন্তু হালকা হালকা গরম পড়তে শুরু করে দিয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দেব আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কেমন আবহাওয়া বিরাজ করবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সারা দেশের 8 বিভাগ সহ 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি একদম পরিষ্কার রয়েছে। অর্থাৎ সারা দেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোথাও সেরকম মেঘমালা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ কোথায় সেরকম বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না, মেঘমালাও কিন্তু একদমই নেই। এদিকে যদি আমরা বঙ্গোপসাগরের দিকে তাকাই, তাহলে বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যেটা এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কাতে মৃদু ঘূর্ণিঝড় হিসাবে কিন্তু আছড়ে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহের পর থেকে দক্ষিণবঙ্গের কিছু অর্থাৎ দক্ষিণ ভারতের শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ এবং এই যে জায়গাগুলো রয়েছে তামিলনাড়ু উপকূলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি আগামী কয়েকদিন অর্থাৎ এই মাসে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।